আচ্ছা বলেন তো পাত্র কে? ওই যে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসছে ওইটাই পাত্র। কি? হ্যাঁ। মাথায় সমস্যা আছে আপনাগো? আমাগো ভালো মেয়ে বিয়ে দেব পাগল পোলার কাছে? দুনিয়া কি ইতে গেছে গা? হ্যাঁ? শুনেন, ও কিন্তু আগে ভালো ছিল, একটা অ্যাক্সিডেন্টে ওর মাথায় একটু প্রবলেম হয়, তারপর থেকেই এই পাগলামি করে, জাপাজাপি করে, লাফালাফি করে, যারা দেখে ই ই এরপর থেকেই ওরা শিকল দিয়ে বাইধা রাখি। এই মেয়ে, আপনার কেমন করে পাগল মনে হয় না? পাগল পাইছেন না? আমরা বলদ? হ্যাঁ, যে আপনার পাগল ভাই শিকল দিয়ে বাইন্ধা রাখেন 24 ঘন্টা, এর কাছে আমার জলজন্ত মাইয়াটার বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? এই বের হন বাসা থেকে। বের হন। শুনেন, আমার ভাইয়ের 4টা বাড়ি আছে, হ্যাঁ, 4টা গাড়িও আছে। কি বলেন? 4টা গাড়ি? শুধু তাই নয়, 30 থেকে 40 কাঠা জায়গাও আছে। আপনার মেয়েকে যদি আমার ভাইয়ের সাথে বিয়ে দেন, 50 লক্ষ টাকা নগদ দিব আপনাদের। যা না রে বাবা, যাস না। বুঝলাম না, বাড়িতে যেমন পাগলামি করস, বাইরে এসে এই জায়গায় পাগলামি করস। আয় আয় না, বুঝলাম না এরকম করস কে? এ ঝর্ণা, ঝর্ণা, বুঝলাম না কিছু। যাবো। কি রে, মেহমান তো সব আইসা পড়ছে, বাড়ির গেটে মনে হয় আইসা পড়ছে। গোসাইতেছি আপু। ইভা কই? ইভা, এই বা ইভা, জি আপু। বুঝলাম না কিছু। এতক্ষণ লাগে তোর সাজগোজ করতে, মেহমান আইসা পড়ছে এদিকে। তোর মা কই? ভিতরে। ডাক। আম্মু। কাজ করতে করতে একদম শেষ হয়ে যাইতাছি। তোরা দুইটা মানে একটা কাজে হাত লাগায় না। আমি একটা জিনিস বুঝলাম না, আজকে মেহমান আসার কথা, আজকে তোমাদের কাজ, সব কিছু কাজ লেন্দি করতেছো। ওই সামনের রুমটা একটু গোছাও। আজকে তোরে বিয়া করামু। আয়, ধরস না, ঢুকাও রে। যাস না রে বাবা, আস না। মায়া সুন্দর আছে। চিল্লায় কে? আরে চলো না, মায়া সুন্দর আছে, চলো। ভাইয়া ওরা বাদ দাও তো, আমার বিয়ে করে দাও, চলো। কথা কম ক। আয়। কেটা চিল্লায় রে বাইরে? কেমনে কইতাম খুলো? পাগল ঢুকছে কেমন বাসার ভিতরে? হ্যাঁ? শিকল টিকল বন্ধা। বের করো, বের করো। আমার ভয় লাগতেছে সামনে যেতে। আমার মনে একটা শ্বাস লাগতেছে। আয়। আরে আউস না। বুঝলাম না, এটা আমগো বাসার দিকে আইতেছে। আয়। আয়। চল না রে বাবা। আয়। বুঝলাম না, এই পাগল কোথা থেকে নিয়ে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে বসি, বসে তারপর বলতেছি। আয়। আসেন ভিতরে আসেন। কি আসেন আসেন করতেছ? বের করো না। ওমা আমি ভয় পাইতেছি দেখো। আয়, এরকম করিস না। ওই দেখো না আসে আবার। আয় ভিতরে আয়। বুঝলাম না তুমি ভিতরে ঢুকছ কেন? আয়। আর তোর বিয়ে এই জায়গায় পাগলামি করতে নেই, তোর শ্বশুর বাড়ি এটা। বয় সুন্দর করে ভদ্রভাবে বইতে হয়, পা সুন্দর করে রাখ। কেমন লাগে মা? সুন্দর করে পাঠাতেছ না। এরকম করস কে? আর দেখলি কি কইব? হ্যাঁ, এই যে আরে সুন্দর করে বয়া করস করি বারবার। আম করে করার সমস্যা নেই, হ্যাঁ গোবার যে করো না। হ্যাঁ বাবা ডর দেখাইস না। এই যে লাফালাফি শুরু করছে, আবার নাচানাচি করে। আমরা তো তোলে এমন এমন করি, হ্যাঁ গোলা আবার এমন এমন করিস না। ওই দেখো সুবহানাল্লাহ কি করতেছে? নাচতাছে। ধুরু জিগা তো এটা পাত্র নেই। আরে কি রে, এটা পাত্র? পাগল নাকি তুমি? ভাইজান পাত্র কি উনি? হ্যাঁ হ্যাঁ, ওই পাত্র। আবু এটাই বলে পাত্র। কি? হ ভালো করে শুনছস? আরে মাথা নষ্ট হয়েছে তোমার? এই পাগলের কাছে আমার মাইয়া বিয়ে দেবো? মায়ের জীবনটা ধ্বংস করবো আমি? তুমি যখন ওই পোলার বাইরে কথা কইছ তখন জিগাও না পোলা কেডা? ওই দেখ কেমন করতেছে। হ্যাঁ এই পোলার লাগে আমার মেয়ে বিয়ে দিব। এক কাম কর, পোলার মায়েরে আর পোলার ভাইরে ডাক দে। ঘরে যে কি করতে আমার মন চাইতেছে, বুইরা করে বুইরা। হ্যাঁ ভাইজান আপনাকে আর আপনার আম্মুকে আমার আব্বু একটু ডাকতেছে। ঠিক আছে, সুন্দর করে বসে থাক। এই এনে বয়, ও জানি ঝাঁকাঝাঁকি না করে, বয় দেখতেছি। মানে শক্ত করে ধরে রাখিস, ছাড়িস না। আম্মা আসো। উঠবি না আনতে গা। আম্মা আসো, লড়াচড়া করিস না, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর করে রাখিস, কন্ট্রোলে রাখিস। আসেন আসেন বসেন। কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা বলেন তো পাত্র কে? ওই যে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসছে ওইটাই পাত্র। কি? হ্যাঁ। মাথায় সমস্যা আছে আপনাগো? আমাগো ভালো মেয়ে বিয়ে দেব পাগল পোলার কাছে? দুনিয়া কি ইতে গেছে গা? হ্যাঁ? শুনেন, ও কিন্তু আগে ভালো ছিল, একটা অ্যাক্সিডেন্টে
ওর মাথায় একটু প্রবলেম হয়, তারপর থেকেই এই পাগলামি করে, ঝাপাঝাপি করে, লাফালাফি করে, যারা দেখে ই ই, এরপর থেকেই ওরা শিকল দিয়ে বাইধা রাখি। এই মেয়ে, আপনার কেমন করে পাগল মনে হয় না পাগল পাইছেন না আমরা বলদ? হ্যাঁ, যে আপনার পাগল ভাই শিকল দিয়ে বাইন্দা রাখেন 24 ঘন্টা, এর কাছে আমার জলজন্ত মাইয়াটার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? এই বের হন বাসা থেকে, বের হন। শুনেন, আমার ভাইয়ের 4টা বাড়ি আছে, হ্যাঁ, 4টা গাড়িও আছে। কি বলেন? 4টা গাড়ি? শুধু তাই নয়, 30 থেকে 40 কাঠা জায়গাও আছে। আপনার মেয়েকে যদি আমার ভাইয়ের সাথে বিয়ে দেন, 50 লক্ষ টাকা নগদ দিব আপনাদের। তোমার বিয়ে করবো না তো? আরে মাইয়ের বিয়ে তুমি পাগল হলো কি? তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে? মাথা আমার নষ্ট হয় নাই, শুনছো? ওনার 4টা বাড়ি, 4টা গাড়ি, 30 কাঠা জমি, আমার নগদ 50 লাখ টাকা। আমি তো পাগল হয়ে গেছি। আম্মা, আমি এই পোলারে বিয়া করবো না। বিয়ে করবি না মানে কি? তুই করবি না, তোর মাই করবো। তাহলে তুমি করো, আমি করবো না। তুই বিয়ে করবি? আর কথার কথা কইছি, তুই রাজি হ। না, আমি এই পাগলের বিয়ে করবো না। আচ্ছা এই তুই রাজি হ, তোর বিয়ে দিয়ে দি। হ্যাঁ, আমি ওর বিয়ে করবো আরেকটা। আমার যাবে কি হইব? তুই যাবে বা কতগুলা টাকা, 50 লাখ টাকা, 4টা বাড়ি, 4টা গাড়ি, 30 কাঠা জায়গা। তুই কল্পনা করছিস? বাপের জন্য তো চোখেই দাস না এগুলা। তুমি একটা কাজ করো, আব্বার ডিভোর্স দিয়ে তুমি গিয়ে বিয়ে করবো। আমার যদি আগের মতো এরকমই থাকতো না, তাহলে আমিই যাইতাম। তুমি রাজি হয়ে যাও, তুই রাজি হ। শুনো শুনো না, আমরা ওকে শর্ত দিব কি জানো? যে বিয়ের আগে বাড়ি গাড়ি 30 কাঠা জায়গা ওটি সব মাইয়ের নামে লিখে দিতে, আর বিয়ের পরে মাইয়া পোলা একলা ঘুমাইতে পারতো না যতদিন পোলা ভালো না হয়, আর কমু যে আমাকে মাইয়া আমাকে বাড়িতেই থাকবো। যদি এটাতে রাজি হয় তাহলে মাইয়া বিয়ে দেবো। সুন্দর কথা কইছ, চলো। আমার যদি আগের ওই যৌবন থাকতো না, তাহলে আমি রাজি হয়ে যেতাম আর কি। তুইও চাইলে কিন্তু রাজি হইতে পারতি। দিয়েছো তো আগে একটা খরিদ্দার কাছে বিয়া, যখন সময় ছিল তখন তার দীক্ষা দেবো না। ওটাও ঠিক কথা। আর পাগল হয়েছে কি, কত বুড়ো, টাকা পয়সা বাড়ি গাড়ি, মাতে ওরা সুখে থাকবি। হ্যাঁ, মানা ভালো, রাজি হয়ে যা। পাগলের বিয়ে করবো। তোর লিয়ে সংসার করতে না আমার ভয় লাগে। না যাবো না, বুড়ো হয়ে গেছে এনকে আর যাবো। শোনেন, আমার মেয়ের বয়স কম, এই অল্প বয়সী মেয়েকে তো আর পাগল ছাগলের কাছে বিয়ে দেওয়া যায় না। তারপর আপনারা একটা প্রস্তাব রাখছেন, চিন্তা ভাবনা করে দেখলাম একটু, যে একটা পাগলকে যদি একটু মানুষ করতে পারি, ভালো করতে পারি, একটা সওয়াবের কাজ। মাইয়া বিয়ে দিতে রাজি আছি, তবে বিয়ে পড়ানোর আগে মাইয়ার নামে 4টা বাড়ি লিখে দিবেন, 4টা গাড়ি লিখে দিবেন, আর ওই যে 30 কাঠা জমির কথা বললেন না, ওই 30 কাঠা জমি লিখে দিবেন, আর 50 লাখ টাকা তো দিবেন বলছেনই, সাথে আর 20 লাখ টাকা বাড়াই দিন। আর বিয়ে হওয়ার সাথে সাথেই মেয়ে আমার বাড়িতে থাকবে, আমাদের মেয়ে আমাদের বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনাদের এই পাগল ছেলে ভালো না হয়। কি বলেন এইসব? বিয়ে হবে, আমরা বিয়ে নিয়ে যাবো আমাদের বাসায়। আপনাদের বাসায় নিয়ে যাবেন মানে? আপনাদের বাসায় নিয়ে গেলে আমার মেয়ের জন্য তো রিস্ক। আপনার পাগল ভাই যে কোনো মুহূর্তে কামড় টামড় দিয়ে ফেলতে পারে, তখন কি অবস্থা হবে? কামড় দিবে না আমার ভাই, আমাদের বাড়িতে তো আরো মানুষ আছে, এরকম করে না, কামড় টামড় দেয় না। না ওই যে দেখেন কেমন দাঁত বের করতেছে, কি বড় বড় একটা দাঁত। এরকমই করে। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে মেয়ে দিয়ে দেবো আপনাদের সাথে, তবে 2 কোটি টাকা নগদ দিবেন। 1 টাকাও দিব না। আর ভাই তোর না স্যার একটা রাখতে কেমন এলে দিকে? আর আমার সুইটা চলে এসেছে। এই যে একটু আমার না অনেক ভয় লাগতেছে, ওনাকে একটু সরাবেন প্লিজ। আর এদিকটা বসা, কই বসে তো? বসা, তুমি আসো গে বাবার জায়গায়। বয় এদিকে, বয় ভাই, বসো বসো। বয়। আপনার ডরায় না, ডরার কোনো চিন্তা নাই। আরে কামড় দিব তো। আমি কামড় দেবো না। কুত্তে কামড় দিলে যেরকম ইনজেকশন লাগা লাগে, আপনার পোলা কামড় দিলে ইনজেকশন লাগা লাগবো। কামড় দিনা। চলে ওই দেখ 1 টাকাও দেওয়া হবে না। মাইয়া বিয়ে দিবেন? আরে পাগল তুই চুপ থাক, তুই কি জানোস? আপনি যে একটু পর পর হার্ডওয়্যারের দোকান খুলেন, আবার নাচে এমন এমন করে। বাড়িও দেওয়া হবে না, গাড়িও দেওয়া হবে না, জায়গা সম্পদও দেওয়া হবে না। নরমালি ভালো মানুষের মতো কথা কেন, পাগল কিসের? মাইয়া দিবেন বিয়ে? ও বাবা একবার রেডিও বুঝে, ওই যে ওই দিবেন? পাগল ছাগল লাগে বিয়ে দিই না। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমার ভালো মাই আপনাদের কাছে বিয়ে দেব না, এলে দিব না। মাত্র 2 কোটি টাকা চাইছি, 1 টাকাও বেশি চাই নাই। এই উঠ। চলো
মানে জামুকা কি জমবো ও মা আর মেয়ে দেখুন পাগল দেই বাবা তোমার মতো পাগল রেখা বিয়ে করব না আমরা রাজি হইছি দেখা মাইয়া মারা বিয়ের জন্য রাজি আছে ওরে বাবা রে ওটা চল ভাইয়া চলো এই দাঁড়ান আপনার বাইনা পাগল আবার দেখি ভালো মানুষের মতো নর্মাল ভাবে কথা বলতেছে ঘন্টায় 5 মিনিট ভালো থাকি 55 মিনিট এমন থাকি ওই 55 মিনিটের মধ্যেই তো আমার মাইয়াটা রিক্স খাপ করে কখন কামড় দিয়া বসবা না কামড় দিনে আমি পর্যন্ত দিছি না দিতে কতক্ষণ না রাস্তাঘাটও কাউরে কামড় দিনে এরকম রেকর্ড নাই, এরকম রেকর্ড নাই কারো কামড় দিছে। ঠিক আছে তাহলে সমস্যা না ওই যে দলিলপত্র সব রেডি করে রাখতাছি সইগুলো দিয়ে দেন আর ওই টাকা দিয়ে দেন শুনেন, আপনারা রাজি হইলে কি হবে? আমার ভাই রাজি থাকতে হবে। আমার ভাই যদি ইয়েস বলে তাহলে এখানে বিয়ে হবে, নো বললে না। না বলে আবার রাজি হ্যাঁ, পাত্রীকে উনি না উনি এই যে আমি ওগুলা দিলে রাজি আছি। দেখি এখানে আসুন আপনার যদি অনেক পছন্দ হয় আরও নিতে পারেন দাঁত দেখি আপনার দেখছো কত সুন্দর ঘুরে দাঁড়া সুন্দর করে দাঁড়া দেখছো আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কত মিলছে তাই না গো ওখানে তার 3 দিতেছে হ্যাঁ দাঁতে দাঁতে তবে কিচ্ছু পাইবেন না কেন পাবো না আমার বালা বোনের জীবনটা কি নষ্ট করে দেবো এমনি? কি লেগে নষ্ট হইবে আমার মেয়ে দেখতে সুন্দর স্মার্ট পড়ালেখা জানে আপনার মতো পাগল লাগে সংসার ওমা বিয়া বইলে তো বাড়ির মালিক হইব গাড়ির মালিক হইব আমি মরে গেলে মরে গেলে আপনি মরতেন না আমার মনে হয় না সহজে মরবেন এই শিকলালা ইয়ে গো কাছে আজরাইল আয় না এই অবস্থা বাবা কি কয় এমন করে কে বলতেছে আগে আমার ভাই বলতেছে এরা লুবি, এখানে আমি বিয়ে করব না, আমার পছন্দ না। শোনেন আমাদের মধ্যে কোনো লোভ নাই শুধু এই জিনিসগুলো যদি আমার মাইরে দেন তাইলে বিয়ে দেবো বেশি কিছু তো না চারটে বাড়ি ভাইয়া ওঠ, আয় 30 কাটা ওঠ। জায়গা আর 2 কোটি টাকা দিলে আমি মাইয়ারে দিয়ে দিতাম জায়গা চলে যা কি হইছে একটা সুতাও পাইবেন না রাজি জি না আরে লিয়া যান কিচ্ছু লাগবে না এটা আপনার বউ শুনেন, ওই ভাইয়ার আরো যা যা আছে ওইগুলো আমি বলি নাই এখনো। আর আছে আর অনেক কিছু আছে, বিদেশে ব্যবসাও আছে। কিন্তু বিয়ের আগে কিছু পাইবেন না আমি মরে গেলে আমি যদি কিছু লিখে দিয়ে দেয় মানে কি মরে গেলে মামু বিয়ের দিনে মরলেও পামু বিয়ের দিন কেউ মরে আল্লাহ যদি হুকুম যদি মরে যান যদি কোনো অর্থ নেই আল্লাহ যেদিন হুকুম দিব ওদিনে মরে যাবে। মরার যে কোনো সময় মরতে পারে মানুষ বিশ্বাস আয়, করে ভাই, আয়। করে দিয়ে মরে আত্মহত্যা করে দেখ করে কি রাজি হ্যাঁ হ্যাঁ রাজি রাজি এই বিয়া কি ওরে দেবো না তোরে দেবো আরে দেবো বাস ওর মতামত জেনে লই তুই কি কস আরে রাজি বিষ খাওয়াই মেটা না কি কস কি এ রাজীব? হ্যাঁ সব কিছু দিব, হ্যাঁ মরে গেলে পরে এর আগে যদি পোলাপেন 3-4টা যায় তখন কি করবা? এটাও কথা ঠিক পাগল না বাড়াই কাম বেশি বাড়ে আরে ওই লইব হালাই দু নষ্ট করে দাও হালাল না তো করলাম তাতে তুই জায়গা রাজি মা রাজি 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 না না কে রাজি বারবার কইতাছস তোরা কিন্তু জোর করে দিয়ে দেবো আরে আমি না মাইয়ে রাজি মায়া রাজি না রাজি আছি যদি আগে লেখা দেয়। দিব না এখন লিখে দাও যে কথা বিয়ের পরে লিখে দাও এই কথা গো, বিয়ার রাইতে তোর মাইয়ারা শুদ্ধা শিকল দা বাইন্দা তারপর বাচ্চা একটা বানাই দিব তুমি জামাই তো কইছে বিয়ার পর আমার সব কিছু 6 বছর হয়ে গেছে কোন জামাই? তোর জামাইয়ের কথা আর কইছ না ওরা তো বাদেন না বাবার কাম টাম জানে না কিছু না টাকা পয়সা নাই কিছু না এই তো টাকা পয়সা আছে। ওই যে দিছে না 6 বছরে 3টা পোলাবান ধরাই দিছে এরা মরে দিয়ে দিব চলো এটা রাজি না আমার কিন্তু মত ছিল জায়গা যাও আয়। তুমি যাও। আমার কিন্তু মত ছিল এই ভাই ওই যে আপনার ভাইয়ের লোক আমারও লয়ে যান নেন। কি কথা গুলো তাই কি কইবো? এ ভাই আয়, চিন্তা ভাবনা করে কিন্তু দেখতে পাচ্ছেন আরে না পুরো চিন্তা করো না। আপনারা চিন্তা ভাবনা করেন, কিচ্ছু পাবেন না। মেয়ে বিয়ে দিবেন আমার ভাইয়ের কাছে, হ্যাঁ দিমু তো তাহলে আসেন আমরা কথা বলি। না না মাইয়া দিব না মাইয়ার মায়ের দিব নিবেন না মায়ের মায়ের নেব না আর সম্পত্তিও দিব না। এই লইয়া যান এই যে ডবল এই যে শুনেন, আরেকটা কথা বলি, আমার ভাইয়ের হাজার হাজার কোটি টাকা, এটা কেউ শুনলে এমনিতেই মেয়ে না, মেয়ের 14 গোষ্ঠী আসতে চায়। হ্যাঁ হ্যাঁ রাজি তো আমরা বসো বাবা বসো আমরা রাজি না কজে আমি রাজি এটা কর দূর যা বার করো তো এই পাগল ছাগল। হুম বাবা রে বাবা ভাই আয়, হার্ডওয়্যারের দোকানে গেল। জান লাগে করে যদি হেই কাজ যত ভালো লাগেই কইছিলাম তোর কত টাকা দাও কি ওই সুন্দর দেখ হয় ওই যে দেখছ দেখছো? 1 2 3 খেলতে খেলতে যায় এই দেখ দেখছো কত সুন্দর দাঁত কাটালের পিছনে অনেক সুন্দর না চল না রে বাবা। এই দেখ রাজি আছিলাম কিন্তু হুম, আপনারা লোভী
হ্যাঁ ওনারা লুবি হ্যাঁ আমার আম্মা আমার লয়ে যান। ওই সবাই লুবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না বাবা আমি লুবি না আমার ভিতরে কোনো লোক ওর ভিতরে কোনো লোভ নেই, খালি টাকা পয়সা গয়নাগাটির কথা শুনলে ফালদা উঠে। এই দেখ একটু পর পরে ছবি তুলতে। আপনারা যে লুবি আগেই বলছেন, নগদ 2 কোটি টাকা দিলে আপনার মেয়ে দিয়ে দিবেন আমাদের এই সাথে। মিয়া কি করবো, এরকম পাগল ছাগল যেটা 24 ঘন্টা শিকল দিয়ে বাইন্দা রাখতে হয়, এর কাছে জলজন্ত আমার একটু আনি মাইয়াটা দিয়ে তুমি এমনি এই টাকা পয়সা ছাড়াই। শোনেন, যে মাইয়ার 2 কোটি টাকা দিব হেটা হুম এটা 14 গোষ্ঠী আমার লগে বিয়ে হইল। হ্যাঁ এই যে 4টা বাড়ির দাম আছে না হইলো 20 কোটি টাকা। আর 4টা গাড়ি চালাই না, ওই 4টা গাড়ির দাম আছে 3 কোটি টাকা। ওই গাড়ি যা এই দেশে নাই ওই গাড়ি। আর 30 কাটা জায়গার দাম কত জানেন? আপনার 14 খানদান বেশ লইব না। লিখে দাও না কে দাও দিয়ে দিই। ঠেকা পড়ছে তো, মাইয়া বিয়ে করো আবার এগুলি লিখে দিতে। ও বাবা রে বাবা। আমি কিন্তু পাগল না, হুম আপনার জাস্ট খালি একটু ট্রাই করছি, ট্রাই কি কয় না কয়। এর জন্যই তো ট্রাই করছি, ট্রাই। এর জন্যই তো আমি রাজি ছিলাম, কত টাকা পয়সা বাড়ি গাড়ি। চল ভাইয়া। এই বসের নাস্তা পানি করেন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আগে একটা কথা বলছিলাম, আমার ভাই যদি ইয়েস বলে হবে, নো বললে না। আমার ভাই নো বলছে, তার মানে এখানে হবে না কিছু আত্মীয়তা। নাস্তা টাস্তার আয়োজন করছি তো। ওই যে ম্যাডাম বসেন না একটু। ওই যে দুইটা বাড়ির মালিকের মাইয়া একটা দেখছিলাম না কালা, ওই যে বনানিতে। হ্যাঁ চেহারা ডকডক একটু সুন্দর আছে, এটারই বিয়ে করো, এটা লোভ নাই। চলো। কথাই তো আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যাত্রার মেয়ে পাঙ্গ বলে। চলো ভাইয়া যাও। কোন গুড়াইলাম সমস্যা নাই। এই আমি দিব। যাও আম্মা। রাখেন এনে ভালো মাইয়া দিব নাকি? তা আপনাকে মতো লোভীর কাছে তারা না ওই যে এই মানবেন। শুনেন, এই যে আমার ভাই বলছে শিকল দিয়া বাইদা কি জন্য নিয়ে আসছি জানেন? আপনাদের পরীক্ষা করার জন্য। আপনাদের লোভ লালসা কতটুকু, এখন থেকে আপনাদের লোভও আছে, লালসা করতে করতে একবারে প্যান্ট ট্যান্ট ভিজাই ফেলছেন। আরে বাবা মাওলানা মিত্তাকুর রহমান। তুমি একদম বেশি বুঝো, এই বেশি বুঝে বুঝিয়া এই বড় মাইরার দিছিল একটা খয়রাতির কাছে বিয়া, আমি যা একটু মাইরা ভালো যাইছিলাম। আমি জীবনে অনেক মহিলা লোভী মহিলা দেখছি রে, কিন্তু তোর মতো এরকম লোভী আমি আমার জীবনও দেখি নাই। আমি জীবনে অনেক মানুষ দেখছি বুঝছো, এরকম টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা মানুষ দেখিনি। আহ, খালি শুনছস যে আমার বাপের বাড়ির সম্পত্তি কিছু পাওয়া গেছে, ওয়ারিশ বাড়ানোর লেগে আবার এই বয়সে একটা বাচ্চা লইলি। আপা যাই কো পোলার কিন্তু টাকা আছে, দেখি কুয়ে রাজি হয়নি। হ আয় দুজন মিলে রিকোয়েস্ট করবো মনে আয়। যা ওই যে পোলার ভাই আছেন একটা লাল ব্লেজার পিন্ধাইছিল, ওর লগে তুইও বয়ে যাইস। যদি রাজি হয় না, টাকা পয়সা যদি দেয় না, এক পয়সাও দিব না বুইরা তোরে। ওই প্যাডের তুই তলে- স্যাপ চোখে দিয়ে কানবি তু তু। তু 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 তো দিল তু তু। কে আপনার কি ইচ্ছা? আব্বা আমিও রাজি। হ্যাঁ যাই গিয়া দিয়ে রিকোয়েস্ট করে রাজি হয়ে